বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট খবর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। মূলত বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক একটা দুটো মিটিং করতেন, সেদিন শেষ। এরপর থেকে শিক্ষা দপ্তর শুরু করতে যাচ্ছে প্যারেন্টাল ক্যালেন্ডার। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর নয়, আপাতত সিবিএসসি বোর্ডগুলো প্যারেন্টাল ক্যালেন্ডার দিয়ে শুরু করছে, আর ধীরে ধীরে সেটা আস্তে আস্তে রাজ্যেও লাগু হবে বলেই সম্ভাবনা। তো এই প্যারেন্টাল ক্যালেন্ডারটা কি, চলুন সেই সম্পর্কে জেনে নিন। আমরা জানি যে বর্তমান যুগ এত দ্রুত গতিতে চলছে, একটা ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি। মা বাবা দুজনেই প্রচণ্ড ব্যস্ত, দুজনেই কর্মরত, ফলে দিনের পর দিন বেশিরভাগ বাচ্চাদের একা একা কাটাতে হচ্ছে, নতুবা অন্য কারোর কাছে কাটাতে হচ্ছে। আর এই আবহে গুড প্যারেন্টিং নিয়ে চর্চা চলছে। আর তারই মধ্যে সেন্ট্রাল শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় বোর্ড সিবিএসসি জানিয়ে দিল যে প্যারেন্টাল ক্যালেন্ডার প্রোগ্রামের কথা, যার মাধ্যমে বাচ্চারা স্কুল এবং বাড়িতে এমন একটা পরিবেশ পাবে যেখানে তাদের বাচ্চারা কিভাবে বেড়ে উঠছে এবং কিভাবে বাচ্চাদের পথটা মসৃণ হবে সেই ক্যালেন্ডার তৈরি করেছে, যেখানে ক্লাস ধরে ধরে অভিভাবকদের টাস্ক দেওয়া হবে এবং শিক্ষকদের যোগদান হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন হবে এই প্রোগ্রাম? ধরুন আপনার সন্তান নার্সারিতে পড়াশোনা করছে, তাহলে এবার থেকে নিয়মিত ফ্যামিলি বন্ডিংয়ের ওপর জোর দেওয়া হবে। বাচ্চাকে শেখাতে হবে পরিবারের গল্প, শোনাতে হবে পূর্বের ইতিহাস এবং গাইতে হবে বাচ্চার সঙ্গে গান, সলভ করতে হবে বিভিন্ন রকম পাজল। যদি আপনার সন্তান ক্লাস 3 থেকে ক্লাস 5-এর মধ্যে হয়, তাহলে অভিভাবকদের বাচ্চার সঙ্গেই নানা ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট করতে হবে। খেলতে খেলতে বিভিন্ন গেম, বিভিন্ন পাজলস গেম, রিভার্স গেম, এই সমস্ত শেখাতে হবে এবং মা বাবার সঙ্গে সঙ্গে বাচ্চারাও শিখবেন। আর যদি আপনার ছেলে অথবা মেয়ে বয়সে আর একটু বড় হয়, অর্থাৎ ক্লাস 9 কিংবা ক্লাস 10-এ পড়ে, তাহলে বাচ্চার সঙ্গে আপনাকেও কেরিয়ার মনিটরিং করতে হবে, সঙ্গে রাখতে হবে বিভিন্ন ডিজিটাল ডিস্ক প্রোগ্রাম, শেখাতে হবে ফিনান্সিয়াল লিটারেসি। এইসব অ্যাক্টিভিটির নিয়মিত রিপোর্ট স্কুলে দিতে হবে অভিভাবকদের, স্কুলের টিচারদের। এখন থেকে বছরে যে একটা দুটো প্যারেন্টস মিটিং করতেন, সেটা আর চলবে না। নিয়মিত অভিভাবকের মায়ের সঙ্গে বাবার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। অভিভাবকদের থেকে টিচাররা জানবেন যে বাচ্চারা বাড়িতে কেমন অ্যাক্টিভিটি করছে, কীরকম অ্যাক্টিভিটিতে থাকছে, এবং অন্যদিকে বাবা মায়েরাও জানবেন যে তাদের সন্তানরা স্কুলে কেমনভাবে কাটায়। এই কারণে এবার স্কুলগুলোকে প্যারেন্টাল ক্যালেন্ডার বানাতে হবে। ঠিক যেমন বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, একইভাবে প্যারেন্টাল ক্যালেন্ডার তৈরি করবে। আর সম্প্রতি এই নিয়ে দিল্লিতে সিবিএসসি হেডকোয়ার্টারে একটা বিশেষ প্রোগ্রাম হয়ে গেল। বোর্ডের চেয়ারম্যান মাননীয় রাহুল সিংহ মশাই বলেন যে পড়াশোনা যেহেতু একটা যৌথ বিষয়, অবশ্যই পড়াশোনা একটা যৌথ বিষয়, শিক্ষক এবং অভিভাবক, আর সেখানে স্কুলের পাশাপাশি বাড়ির একটা বড় সড়ো ভূমিকা থাকে। তাই আমরা এই বিশেষ প্রোগ্রাম লঞ্চ করছি বলে জানান চেয়ারম্যান মাননীয় রাহুল সিংহ মশাই, যাতে অভিভাবকরা স্কুলগুলোর প্রতি বা স্কুলের সঙ্গে একটা নিবিড় এবং নিরবিচ্ছিন্ন সম্পর্ক তৈরি করতে পারে। প্রোগ্রাম আবহাওয়ক, শিক্ষাবিদ
অনুরাধা যোশীর কথায় যে বাবা মায়ের সঙ্গে সন্তানদের একটা অর্থবহ সম্পর্ক যাতে তৈরি হয় সেই জন্য এই ক্যালেন্ডার তৈরি। আর সেই কথা ভাবতে হচ্ছে, স্কুলগুলোর দায়িত্ব আরও বাড়ছে। যদিও এই প্রোগ্রাম নিয়ে বেশ খানিকটা সন্দেহ রয়ে গেছে। যেমন ভারতীয় বিদ্যাভবনের প্রিন্সিপাল মাননীয় অরুণ দাশগুপ্ত বলেছেন যে আমাদের স্কুলে প্রায় 3600 ছাত্রছাত্রী পড়ে। সকলের বাবা মাকে যদি 5 মিনিট করে সময় দিই তাহলে কত দিনে সবার সঙ্গে কথা বলা শেষ করতে পারবেন? তাহলে পড়াশোনাটা কখন হবে? ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল প্রিয়দর্শনী গুহ, মাননীয় প্রিয়দর্শনী গুহর প্রশ্ন যে বাবা মায়ের হাতে এত সময় আছে কি? একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাবা মায়ের হাতে এত সময় আছে কি। কেননা আজকাল বাবা মায়েরা এতটাই ব্যস্ত, মানে রোজগারের পেছনে এতটাই ছোটাছুটি করে যে তারা মনে করে স্কুলই সব কিছু পুরোটা করে দেবে। কিন্তু সেটা কি সম্ভব? যদিও বোর্ড আশাবাদী, সিবিএসসি বোর্ড আশাবাদী যে সারা দেশে দ্রুত এই প্রোগ্রাম কার্যকর করা যাবে এবং 2025-26 সেশন থেকে এটা চালু করবে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্যারেন্টাল ক্যালেন্ডার। শুধু সিবিএসসি নয়, সমস্ত বিদ্যালয়ে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের উচিত হবে এই প্যারেন্টাল ক্যালেন্ডার ইমপ্লিমেন্ট করা। এবং এই প্যারেন্টাল ক্যালেন্ডার ইমপ্লিমেন্ট হলে সবথেকে যেটা লাভ, অভিভাবক শিক্ষক ছাত্র একটা মজবুত দৃঢ় সম্পর্কে গড়ে উঠবে এবং দিনের পর দিন শিশুরা যেভাবে মাতা পিতার আদর আপ্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে, কেননা ইঁদুর দৌড়ের মতো দৌড়াতে হচ্ছে পিতামাতাকে রোজগারের তাগিদে, সেটা অনেকটা হলেও বাচ্চারা বাবা মাকে কাছে পাবে বিদ্যালয় যদি সদস্যক ভূমিকা পালন করে। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।